কেমন আছো বন্ধুরা? ছোট্ট বন্ধু, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। তোমরা ভালো থাকো, আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা সবসময় ভালো থাকো আর আমার সঙ্গে থাকো। আমি জানি তো আমার কিছু তোমরা দেখবে না, কেননা কোনো কিছু ভালো জিনিস হলে কেউ দেখতে চায় না। দেখে কোনটা? ওই বিভিন্ন রকম বাজে সব ধরনের ড্যান্স ট্যান্স এই সব মানুষ আজকাল দেখে। তো তাড়াতাড়ি পেজটা উল্টাতে পারলে বাঁচে, তাই না? যে কি এই সব দেখ বাজে বাজে জিনিস, এই জন্য অনেকেই দেখে না। যাই হোক, আমি বলবো না, ভালো সবাই যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলবো না। এবার ব্যাপার হচ্ছে, আমি যেটা তোমাদের কাছে সকালবেলা বলতে চেয়েছি, সরি আগের ভিডিওতে বলতে চেয়েছি, সেটা হচ্ছে আজ আমি সাধারণ জ্ঞান সম্বন্ধে কিছু আলোচনা করব। সাধারণ জ্ঞান আমরা তো শুধু পড়েই যাই, শুধু বন্ধুরা পড়াশোনা করলে তো হবে না, তাই না? পড়াশোনার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের সব কিছু শিক্ষার দরকার আছে। সম্মান, আদব কায়দা, তারপরে সবার সঙ্গে ভালোভাবে চলাফেরা, তারপর নিজের ভালো মন্দ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছুর কিন্তু প্রয়োজন আছে। আমরা যদি সব কিছু না শিখে যদি পড়েই যাই, নিয়ম কানুন কিছুই জানি না, কার সঙ্গে কিভাবে চলতে হয় সেটাও জানি না, তাহলে তো হবে না, না? একদম এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত শিখলে যেমন ইংরেজিতে সব কিছু রিডিং পড়া যায়, সব কিছু চেনা যায়। আর ক থেকে ব্যঞ্জনবর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়লে যেমন সব কিছু শেখা যায়, স্বরবর্ণ অ থেকে অ পর্যন্ত পড়লে যেমন সব কিছু বানান শেখা যায়, সব কিছু A to Z সব কিছু আমাদের শেখা দরকার। তো শুধু বই নিয়ে বসলাম, রিডিং পড়লাম, হয়ে গেল, সেটা না। বড়দের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সেটা তো আমাদের শিখতে হবে, তাই না? ভদ্রভাবে কথা বলতে হবে, মা বাবাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, গুরুজন ব্যক্তিদের কথা শুনতে হবে, এবং প্রাইভেট স্যার ম্যাডাম আছে তাদের কথাও শুনতে হবে। তো যদি বাবা মা বলে কোনো কিছু করো, বা আমি পারবো না, করতে পারবো না, সেটা কিন্তু ঠিক না বন্ধুরা। হ্যাঁ, সেটা অবশ্যই তোমরা ছোটোবেলার থেকে যেটা অভ্যাস করবে সেটাই তোমার অভ্যাসে পরিণত হবে। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি, সাধারণ জ্ঞান আমাদের সাধারণ জ্ঞান, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। যেমন সকালবেলা ধরো যে ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে ওঠার পরে কি করলাম আমরা? বাসি বিছানায় উঠে আমরা খেতে শুরু করে দিলাম? না, কখনো না, একদম না। সেটা আমাদের ঘুমের থেকে উঠে প্রথমে টয়লেট যেতে হবে, বাথরুম করে এসে তারপরে কি করতে হবে, ওই বাসি জামা কাপড়টা চেঞ্জ করতে হবে, করে ব্রাশ টাশ করে এসে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর কিছু টিফিন খেতে হবে, তাই না? আর যদি ঘুমের থেকে উঠে কিছু না করি, খাই, তাহলে কি হবে? আমরা রাত্রে যে খাবারগুলো খেয়েছি সেই খাবার দাঁতের মধ্যে জমে একটা বিশ্রী দুর্গন্ধ হয়ে থাকে। সেই দুর্গন্ধ জাতীয় খাবার যদি ওটার সঙ্গে কিছু খায়, তাহলে আমাদের পেট খারাপ হয়ে যাবে, তাই না? আবার কি করতে হবে? নখ কাটতে হবে আমাদের অবশ্যই। নখ যদি না কাটো কি হবে? নখের ভিতর যে আমরা বিভিন্ন কিছু যে ধরি, হ্যাঁ, সেই নখের ভেতর দিয়ে আমাদের নোংরাগুলো যাওয়ার পরে সেগুলো মুখে দিই। অনেক সময় দেখো ছোট্ট বন্ধুরা, তোমরা বেশিরভাগ অনেক বন্ধুরাই দেখি ছোট্ট বন্ধুদের যে নখ কাটছে, বসে বসে নখ কাটছে, এরকম করছে, দাঁত দিয়ে নখ কাটছে। সেটা কিন্তু কখনোই করবে না। কেন? ওই নখের ময়লা আবর্জনা পেটে ভিতরে গেলে বিভিন্ন রকম অসুখ বিসুখ হবে। তাই আমার মনে পড়ে, জানো, আমি ছোটবেলায় একটা ছড়া শিখেছি, এই নখ পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে, মাথা কিভাবে পরিষ্কার করতে হবে, কি করে উকুন হবে না, সেটাই তোমাদের সামনে বলবো। শুনবে? বলি তাহলে, শোনো। হ্যাঁ, শোনো। নখ ফেলবো কেটে, কি বললাম? নখ ফেলবো কেটে, অসুখ হবে না পেটে, ভুলবো না মাথা আঁচড়াতে, উকুন হবে না মাথাতে, দাঁত মাজবো রোজ সকালে, ভালো ছেলে ভালো মেয়ে কারা নখ কাটে, মাথা আঁচড়ায়, দাঁত মাজে যারা। কেমন লাগলো? ভালো লাগলো তো?
হ্যাঁ, তাহলে কি করতে হবে, আমাদের নখটা অবশ্যই কাটতে হবে, তাই না? তারপরে কি করতে হবে, নখ কাটার সঙ্গে সঙ্গে মাথা আঁচড়াতে হবে, তাই মাথাতে নোংরা পড়বে না, উকুন হবে না। নখ ফেলবো কেটে, অসুখ হবে না পেটে। তাহলে ভুলবো না, মাথা আঁচড়াতে কখনোই ভুলবো না। দেখো, মাথা যদি তুমি ভালোভাবে আঁচড়িয়ে না যাও, তাহলে কি হবে, রাস্তাঘাটে কেউ গেলে পরে বলবে, ছি কি নোংরা ছেলে, পাগলের মতো এলোমেলো হয়ে এসছে, তাই না? মাথাটা আঁচড়ালে পরে কি সুন্দর লাগবে সবাইকে। তাই ঠিক মতো মাথা আঁচড়াবো, তাই উকুন হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শ্যাম্পু করবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আর দাঁত তো প্রতিদিন মাজতেই হবে, বললাম এর আগে, তাই না? তাই তবেই ভালো ছেলে ভালো মেয়ে যারা এইসব নিয়ম পালন করে চলে। তাহলে তোমরা অবশ্যই মা বাবা যেটা বলে সেটা অবশ্যই করবে। আর সবচেয়ে বড় কথা কোনটা বলো তো, কেউ কিন্তু অনেক বেলা করে ঘুমিয়ে থাকবে না ছোট্ট বন্ধুরা। এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস, ভেরি ব্যাড হ্যাবিট, তাই না? কখনোই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবে না। দেখা গেল সানডে, ওই যে এর আগে বলেছিলাম, সানডে রবিবার বড় মজা ভাই, মন্ডে সোমবার আজ ছুটি নাই, টুইসডে মঙ্গলবার আছে তারা তাই, ওয়েডনেসডে বুধবার তাই ছুটে যায়, থার্সডে বৃহস্পতিবার হয়নি কো পড়া, ফ্রাইডে শুক্রবার চোখ ছানা পড়া, স্যাটারডে শনিবার আজ আর ছুটি, বল নিয়ে মাঠে যায় সকলেই ছুটি। বলেছিলাম না, বলেছিলাম তো। কিন্তু সানডে রবিবার হবে বলেই যদি ঘুমিয়ে থাকি অনেক বেলা পর্যন্ত, হবে না, না, না। ওই একদিনে তোমার ভালোর দিকটা আস্তে আস্তে খারাপের দিক চলে আসলো। আলস্য, আলস্য জিনিসটা ভালো না তো। হ্যাঁ, আলস্য দরিদ্র লক্ষণ, আলস্য ভালো না। এর আগেও তো বলেছি যে পরিশ্রমে ধন আনে, পুণ্যানে সুখ, আলস্য দরিদ্র আনে, পাপে আনে দুঃখ, বলেছিলাম না? তাই আলস্য করবে না। সকালবেলা আর্ট থাকলে আর্টে যাবে, কাজ থাকলে কাজ করবে, হ্যান্ড রাইটিং দেয় ম্যাডামরা, স্যার ম্যাডামের হ্যান্ড রাইটিংগুলো করবে, প্রতিদিন 2-4 পৃষ্ঠা করে লিখবে কন্টিনিউ। কারণ বড় হবে তোমরা, আস্তে আস্তে বড় হলে তো অনেক লিখতে হবে। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, টেস্টের থেকে শুরু, প্রতিটা ক্লাসে প্রচুর তোমাদের লিখতে হবে কিন্তু। তাই হ্যান্ড রাইটিং যত লিখবে তোমাদের লেখা তত সুন্দর হবে, তাই না? যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবে না। প্রতিদিন তোমরা আমার সঙ্গে থাকবে বেলা 3টায় ছোট্ট বন্ধুদের আসরে। ভালো ভালো থাকো, ঠিক আছে, বাই।